সকলকে উদাহরণভাবে একটি কথা বলবো। এক নম্বর, ওস্তাদের খেদমত করবে, যত পরিস্থিতি হোক না কেন ওস্তাদের খেদমতের সাথে সম্পৃক্ত থাকতেই হবে। দুই নম্বর, নিজের পড়া না হওয়ার আগ পর্যন্ত সকালের নাস্তা যদি প্রয়োজন যে আজকে আমি সবকটা দিতে পারি নাই, আজকে সকালের নাস্তা করবো না, এই এরাদা তোমার করতে হবে। এবং পিছনের যতগুলা পাড়া আছে একটা পৃষ্ঠাও যদি হয়, ওই একটা পৃষ্ঠা একবারে সম্পূর্ণভাবে ইয়ে যাবে। একটা পৃষ্ঠাও যেন আমার অজান্তেই যেন ইয়ে ছাড়া না হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? সব সময় ভোর রাত্রে 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তারপরে সবকে পড়তে বলবে। মাগরিব থেকে এশা পর্যন্ত কোন ছাত্রই যেন ডান দিক থেকে বাম দিকে চোখ না ঘোরায়, সম্পূর্ণ সবকটা যেন নিজেদের পিছনে, ওই চোখটা যেন সবকের পিছনে থাকে। এই এরাদা যদি তুমি একদিন করো, এক সপ্তাহ করো, এক মাস করো, এক বছর করো, আমি আশা করি ইনশাআল্লাহ কোন ছাত্র সে যত নরমাল হোক, যার বেড়ে যত কম হোক, জেহেল জাগো যত কম হোক, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। এই জন্য বেশি কথা হয়, আমরা একটু সকলে বরকতের নিয়তে আমরা একটু দুরূদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা